আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই আমার বদনাম করতে চেয়েছিলিস, তাই তো? তুই জানিস তো এর ফল কতটা খারাপ হতে পারে? কি যে করো না। কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু না হোক সেটা আমি বুঝবো। দাঁড়াও। ওহো, কিন্তু আজ আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আয়ুষ। একটা মেয়ের জন্য তুমি কিভাবে স্ট্যান্ড নিলে, খুব অ্যাপ্রিশিয়েট করার মতো। হ্যাঁ মা, কুসুম সত্যি খুব ভালো মেয়ে। তুমি ও যদি ওভাবে পালিয়ে না যেত তাহলে তো এত কিছু ঘটতো না, তাই না? বুঝে পাই না এত অ্যারোগেন্স ওর আসে কোথা থেকে। কাজে ওই মেয়ের সম্বন্ধে আমি একটা কথাও শুনতে চাই না। আজ আমি এটুকু নিশ্চিত আয়ুষ যে তুমি আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। আমি তো কুসুমকে কথা দিয়েছি ওর চাকরি নিয়ে আমি মায়ের সাথে কথা বলবো, কিন্তু মা তো ওর সম্বন্ধে কিছুই শুনতে রাজি নয়। তাহলে বলবোটা কিভাবে? নিজের স্ট্যান্ডার্ডের থেকে এত বিলো স্ট্যান্ডার্ডের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। দেখুন, আপনারা যেটা বলছেন সেটা ভিত্তিহীন আর মিথ্যে। না দিদি, 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 ঘন্টু, এ বাবা, কি হয়েছে বাবু? কি হয়েছে ঘন্টু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছিস বুঝি? কিচ্ছু হবে না বাবু, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি দেখলাম তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, আমি ডাকছি তাও তুই ফিরে আসছিস না। মা ছেড়ে আমাদের চলে গেছে, কিন্তু তুইও চলে যেতে চাস, তাহলে আমার সাথে কে থাকবে? কোথাও যাবো না আমি ঘন্টু, আমি কোথাও যাবো না। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। এমনি তুই আমাকে কথা দে, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। আমি কথা দিচ্ছি তোকে, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। ছোট সাহেব বলেছে আমার চাকরির ব্যবস্থা করে দেবে। দেবী মা যদি না মানে? সত্যি তো, এই কথাটা তো আমি ভাবিনি। দেবী মা যদি না মানেন তখন তুই আবার চলে যাবি, তাই তো? না ঘন্টু, আমি কোথাও যাবো না তোকে ছেড়ে। মায়ের সামনে দাঁড়িয়ে তুই আমাকে কথা দে যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না। আমি কথা দিচ্ছি তোকে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। না ঘন্টু, কেঁদো না শোনা, কেঁদো না। আমি আছি তো, বলো। আছি তো আমি, কাঁদিস না। মায়ের কানের দুলটা কোথায় গেল? আমি তো নিজের সাথে নিয়ে গেছিলাম। কি মায়ের কানের দুলটা আমি উপরেই তো রেখেছিলাম। কি করছিস দিদি? মায়ের কানের দুলটা খুঁজছি ঘন্টু। আগেই আমি একটা কানের দুল হারিয়ে ফেলেছি, আর একটা তো আমি নিজের সাথেই নিয়ে গেছিলাম। খোঁজ 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 খোঁজ, আমি এটাও হারিয়ে ফেললাম। আমার কাছে তো মায়ের আর কোনো স্মৃতি রইল না। আবার কাঁচের গ্লাস? কতবার বলেছে আমাকে রূপোর গ্লাসে দেবে। দিদি তুমি, দিদি তুমি আমার জন্য জুস আনতে গেলে কেন? এই বাড়িতে এত কাজের লোক রয়েছে। তোর সাথে আমার কিছু কথা ছিল ছোট। হ্যাঁ বলো। মিডিয়াকে এ বাড়িতে আসার জন্য কে খবর দিয়েছিল তুই জানিস?
তবে আমি যদি সেটা জানতে পারি তাহলে তার কি অবস্থা করতে পারি সেটা নিশ্চয়ই তুই জানিস না? হ্যাঁ দিদি, সে আর বলতে। আমার কি মনে হয় জানো তো, এই যে এত বড় সাহস, মানে এই আয়ুষের নামে একটা মিথ্যে অ্যালিগেশন, কি সাংঘাতিক কাণ্ড। সত্যি বুঝতে পারছিস না? না কে? না দিদি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কে করতে পারে। আমার কি মনে হয় জানো, কেউ আমাদের পরিবারের নামে মানে মিথ্যে একটা অ্যালিগেশন আনার চেষ্টা করছে, আমাদের গায়ে কাদা ছেঁচাবার চেষ্টা করছে। তুই জানিস না না কে? না দিদি। কিন্তু আমি জানি। কে গো? কে তার নাম তো আমি জানি না, তবে এর পেছনে কোনো একজন মহিলা রয়েছে সেটা জানি। আর তার উদ্দেশ্য শুধুমাত্র আমার বদনাম করা, আমাকে ছোট করা। দিদি সত্যিটা জেনে যাবে না তো? আর সেই কাজটা করার জন্য ওই মহিলা 1 লক্ষ টাকা পেয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা গো। আমি কোনো টাকা পাইনি। ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে, গাঙ্গুলি গ্রুপের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির পর্দাফাঁস। বাড়ির ড্রাইভারের মেয়ের সাথে ফেরার ফেরার ফেরার। এবার জানিস কে খবর দিয়েছিল? ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে কিছু আড়াল করা অসম্ভব, সেটা বোধহয় তুই ভুলে গিয়েছিলিস মীনাক্ষী। তুই আমার বদনাম করতে চেয়েছিলিস, তাই তো? তুই জানিস তো এর ফল কতটা খারাপ হতে পারে? ও দিদি, আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি চোখের বসে বড্ড বড় ভুল করে দিয়েছি। আর কোনো দিন ক্ষমা না দিদি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কোনো ভুলের ক্ষমা হয় না, আর তুই সেটা জানিস মীনাক্ষী। কিন্তু সিদ্ধার্থর কথা ভেবে আর তুই গাঙ্গুলি বাড়ির বউ, সেই কথাটা মাথায় রেখে একটা সুযোগ আমি তোকে দেবো, তবে একটাই। আর একবারও যদি এরকম কোনো ভুল করার চেষ্টা করিস তাহলে সেদিন আমি নিজে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির বাইরে বের করে দেবো। এই গাঙ্গুলি বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না দিদি। আর তুমি যে মেয়েকে এই বাড়ির বউ করে আনতে চাইছো, তাকেও এই বাড়িতে আমি ঢুকতে দেব না। তুমি শুধু দেখতে থাকো দিদি, আজকের পর থেকে ঠিক কি কি হয়। ওহো, এত বৃষ্টি হয়েছে, জল জমেছে, এই কাদার মধ্যে আমি কি করে মায়ের কানের দুলটা খুঁজবো? ওহো, কোথায় যে হারালাম। পান্ডা বাইরে কি করছে? কেউ যদি ওকে দেখে নেয় তাহলে তো বাড়ি থেকে বের করে দেবে।